মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু সরকারের নেতৃত্বে দেশে সৃষ্ট সংকট কেটে যেতে শুরু করে। আর ঠিক এই অবস্থায় 1975 সালে চূড়ান্ত আঘাত হানে খুনিচক্র। সে সময় বরিশালের দৃশ্যপট জানিয়েছেন তৎকালীন জেলা যুবলীগ সহ সাধারণ সম্পাদক, বর্তমান বরিশাল জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, যিনি 15ই আগস্ট অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেবার জন্য। দর্শক রাসেল পারভেজের সহায়তায় তুলে ধরছেন রিপোর্টে শিকদার মেহেদী। 1975 সালের 15ই আগস্ট ভোরে পবিত্র নীরবতা খান খান করে দুঃসংবাদ আসে, বঙ্গবন্ধু নেই। প্রথমে এটি সিরাজ শিকদার অথবা জাসদ গণবাহিনীর ভাওতা ভাবলেও ঘোর কাটতে বেশি সময় লাগেনি বরিশালবাসীর। যখন বারবার শুনতে পেলাম ডালিমের কণ্ঠ, সেই ভয়ার্ত কণ্ঠ, তখন বুঝতে পারলাম আমাদের প্রিয় নেতা আমাদের মধ্যে নেই, তাকে হত্যা করা হয়েছে। যে না, বঙ্গবন্ধুর হত্যা এটা আমরা মেনে নিতে পারি নাই, হত্যার প্রতিশোধ নিতেই হবে। এই খবর শুনে আমি প্রায় পাগলের মতো হয়ে গেলাম। আমি আমার স্টিল আলমারি থেকে লাইসেন্স করা রিভলভার বের করলাম এবং প্রতিজ্ঞা করলাম এই হত্যার প্রতিশোধ নেবই। সকাল 7টার দিকে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে একটি মিছিল বের হয়। মিছিলটি বিবি পুকুরের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা 400-500 লোকের আর একটি মিছিলের হামলায় ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা আশ্রয় নেয় ভাটার গলিতে। সামান্য সংখ্যক কর্মী নিয়ে মিছিল বের করলাম সদর রোডে। আমরা বিবি মহলার পুকুরের দক্ষিণ পাশে গিয়েছি, আমাদের উপরে হামলা করলো। বাটার পিছনের গলিতে ঢুকে পড়লাম। বড় মিছিলটি থেকে বঙ্গবন্ধুর বিপক্ষে ও খন্দকার মুশতাকের পক্ষে স্লোগান দেয়া হয়। মিছিলকারীরা আওয়ামী লীগের অফিস সহ সারা শহরে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে। কিছু নরপিচাচ তারা মিছিল করে আসছে, খুনি মুস্তাক জিন্দাবাদ, বিভিন্ন ধরনের জঘন্য স্লোগান দিয়ে আসে। দুপুরে বগুড়া রোডের এক বাসায় চলে উৎসব। খুনি নুর ইসলাম মঞ্জুর বাড়িতে, পেশকার বাড়িতে আনন্দের বয়ে যাচ্ছে, সেখানে মিষ্টি বিতরণ হচ্ছে। তোমরা যদি আগাও তোমাদেরকেও হত্যা করা হবে। তালিকা অনুসারে 17ই আগস্ট থেকে শুরু হয় গ্রেফতার কার্যক্রম। প্রথম দফায় গ্রেপ্তার হন 50 জন নেতাকর্মী। জেলে গিয়েছিলাম, কিন্তু জেলের বাইরে যারা ছিল তারাও বঙ্গবন্ধু হত্যার জন্য, প্রতিশোধ নেবার জন্য তারা কাজ করেছে। আমরা জেলে বসে খবর পেয়েছি। জিয়ার শাসনামলে মুশতাকের লোকেরা আশ্রয় নেয় বিএনপিতে। এরপর এরশাদের জাতীয় পার্টি ও খোদ আওয়ামী লীগেই স্থান করে নিয়েছে 2-1 জন। তবে নেতারা কেবলা বদল করলেও কর্মীরা নড়েনি এক চুলো। বঙ্গবন্ধুকে আমরা হারাইয়া জাতি কি হারাইছে, সারা বিশ্বের তৃতীয় বিশ্বের মানুষ কি হারাইছে, সেটা আজকের সমস্ত পৃথিবীর মানুষ সেটা আজকে উপলব্ধি করতেছে। শিকদার মেহেদী, মাই টিভি নিউজ ডেস্ক। আর প্রিয় দর্শক, এর সাথে মাই টিভি সংবাদের সময় হচ্ছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। আর ফিরে এসে যা থাকছে। আগামীকাল হজ কার্যক্রম উদ্বোধন এবং